ভাবুন তো, মাত্র ৪ বছর পর উত্তর আমেরিকার মাটিতে বসতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপের মহাযজ্ঞ। আর সেই আসরকে সামনে রেখে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ইতিমধ্যেই শুরু করে দিয়েছে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি। কিন্তু প্রশ্নটা একটাই, কারা থাকবেন সেই স্বপ্নের ২৬ জনের দলে? কোন তারকারা নিশ্চিত, আর কারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়বেন একটি টিকিটের জন্য? ব্রাজিলিয়ান ফুটবল মহলে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় এই স্কোয়াড নিয়েই। বিশেষ করে ব্রাজিল ভিত্তিক সংবাদ মাধ্যম টিএনটি স্পোর্টস সম্প্রতি ১১ জন ফুটবলারের একটি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে, যাদের তারা ২০২৬ বিশ্বকাপের জন্য প্রায় নিশ্চিত বলে মনে করছে। আজকের এই ভিডিওতে আমরা সেই ১১ জনকে কেন্দ্র করে পুরো সম্ভাব্য ২৬ সদস্যের স্কোয়াড সাজিয়ে দেখব, কারা নিশ্চিত, কারা দৌড়ে এগিয়ে, আর কোন পজিশনে সবচেয়ে বড় লড়াইটা হতে চলেছে। টিএনটি স্পোর্টস যে ১১ জনের নাম বলেছে, সেখানে গোলরক্ষক হিসেবে আছেন অ্যালিসন বেকার। অভিজ্ঞতা, বড় ম্যাচের মানসিকতা এবং ধারাবাহিক পারফরম্যান্স তাকে এখনও ব্রাজিলের ১ নম্বর পছন্দ করে রেখেছে। ডিফেন্সে মার্কিনহোস ও গ্যাব্রিয়েল মাগালহায়েজ, একজন অভিজ্ঞ নেতৃত্ব, আরেকজন প্রিমিয়ার লিগে প্রমাণিত শক্ত ডিফেন্ডার। মিডফিল্ডে ক্যাসেমিরো ও ব্রুনো গিমারায়েস, একজন রক্ষণভাগের ঢাল, অন্যজন বক্স টু বক্স এনার্জি। আর আক্রমণভাগে এস্তেভাও উইলিয়ান, রাফিনিয়া, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথিয়াস কুনা। গতি, স্কিল আর গোলের নিশ্চয়তা মিলিয়ে এক ভয়ঙ্কর কম্বিনেশন। তবে বিশ্বকাপের স্কোয়াড তো ২৬ জনের, অর্থাৎ এই ১১ জনের বাইরে আরও ১৫ জনকে বেছে নিতে হবে। গোলরক্ষকের পজিশনে অ্যালিসনের পাশাপাশি এডারসন প্রায় নিশ্চিত। তার অভিজ্ঞতা এবং বল পায়ে খেলার দক্ষতা বড় টুর্নামেন্টে বাড়তি সুবিধা দিতে পারে। তৃতীয় গোলকিপার হিসেবে বেন্তো ম্যাথিউজ এগিয়ে, যদিও হুগো সুজার নামও আলোচনায় আছে। ৪ জনের মধ্যে ৩ জনই শেষ পর্যন্ত সুযোগ পাবেন। রাইট ব্যাকে ব্রাজিল কিছুটা দুশ্চিন্তায়। ভ্যান্ডারসন দীর্ঘদিন দলের সঙ্গে থাকায় টিম কম্বিনেশনের দিক থেকে এগিয়ে থাকতে পারেন, তবে রোমায় দারুণ ছন্দে থাকা ওয়েসলি তার ভার্সেটালিটির কারণে শক্ত প্রতিদ্বন্দ্বী। রাইট লেফট দুই দিকেই খেলতে পারা তাকে বাড়তি সুবিধা দিচ্ছে। লেফট ব্যাকে সমস্যাটা আরও বড়। ডাগলাস সান্তোস ইনজুরি কাটিয়ে ফিরতে পারলে সুযোগ পেতে পারেন, অন্যদিকে অ্যালেক্সান্দ্রো কোচের আস্থার জায়গায় রয়েছেন। ড্যানিলো হতে পারেন ইউটিলিটি অপশন। ডিফেন্সের একাধিক পজিশনে খেলতে পারার ক্ষমতা তাকে স্কোয়াডে ঢুকিয়ে দিতে পারে। সেন্টার ব্যাকে মার্কিনহোস ও গ্যাব্রিয়েলের সঙ্গে যদি এদের মিলিতাও সম্পূর্ণ ফিট থাকেন, তাহলে তিনি প্রায় নিশ্চিত। চতুর্থ অপশন হিসেবে ব্রেমার বেশ এগিয়ে। তার শারীরিক সক্ষমতা ও হেডিং ক্ষমতা বড় টুর্নামেন্টে কার্যকর হতে পারে। বিকল্প হিসেবে আলেকজান্দ্রে রিবেইরোর নামও আলোচনায় আছে, উচ্চতা ও সেট পিসে দক্ষতার জন্য। মিডফিল্ডে ক্যাসেমিরো ও ব্রুনো গিমারায়েস নিশ্চিত ধরলে আন্দ্রে সান্টোস একটি সম্ভাব্য সংযোজন। তরুণ হলেও ডিফেন্সিভ মিডফিল্ডে তার স্থিরতা নজর কেড়েছে। এছাড়া লুকাস পাকুয়েতা, জুয়াও গোমেজ, জোয়েল ইন্টন কিংবা গার্সেনের মতো নামও আলোচনায় আছে। কোচ কার্লো অ্যাঞ্চেলেত্তির দর্শন একটু আলাদা। তিনি সাধারণত কম মিডফিল্ডার নিয়ে বেশি ভার্সেটাইল খেলোয়াড় রাখতে পছন্দ করেন, যারা প্রয়োজনে একাধিক ভূমিকা পালন করতে পারে। আক্রমণভাগে প্রতিযোগিতা সবচেয়ে তীব্র। রাইট উইংয়ে এস্তেভাও ছাড়াও অ্যান্টনি, লুইস হেনরিকে, এমনকি এনরিকো বিকল্প হতে পারেন। রায়ান ভিটর সাম্প্রতিক পারফরম্যান্সে আলোচনায় উঠে এসেছেন। স্যাভিনিও দৌড়ে আছেন। লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র প্রায় অটোম্যাটিক চয়েস। তার বিকল্প হিসেবে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি থাকতে পারেন। সবচেয়ে বড় প্রশ্ন সেন্টার ফরওয়ার্ড পজিশন। জুয়াও পেদ্রো সাম্প্রতিক ফর্মে এগিয়ে আছেন। তার ড্রিবলিং, ফিনিশিং এবং বক্সের ভেতর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রশংসনীয়। পিওর নাম্বার ৯ হিসেবে ইগর থিয়াগোর নাম উঠে আসছে। উচ্চতা, ফিজিক্যালিটি ও হেডিং দক্ষতার কারণে ম্যাথিয়াস কুনা ফলস ৯ হিসেবে খেলতে পারেন। রিচার্লিসন ফর্মহীনতায় পিছিয়ে পড়েছেন। অ্যাটাকিং মিডফিল্ডে যদি নেইমার সম্পূর্ণ ফিট থাকেন, তাহলে তার অভিজ্ঞতা ও সৃজনশীলতা উপেক্ষা করা কঠিন। না থাকলে রদ্রিগো, রাফিনিয়া কিংবা কুনার মতো ভার্সেটাইল অপশন দিয়ে সেই জায়গা পূরণ করতে পারেন অ্যাঞ্চেলেত্তি। সব মিলিয়ে দেখা যাচ্ছে ব্রাজিলের সম্ভাব্য ২৬ সদস্যের স্কোয়াড গঠনে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার দারুণ মিশ্রণ থাকবে। যদি বড় কোনো ইনজুরি না আসে, তাহলে আজ যে নামগুলো নিয়ে আলোচনা করলাম, তাদের প্রায় ৯০ থেকে ৯৫%কেই আমরা ২০২৬ বিশ্বকাপে হলুদ জার্সিতে দেখতে পারি। এখন প্রশ্ন আপনার কাছে, এই সম্ভাব্য স্কোয়াডে আপনি কাকে রাখবেন আর কাকে বাদ দেবেন? আপনার মতামত জানাতে ভুলবেন না, কারণ ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন শুরু হচ্ছে এখনই।